আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এই টপিকের আজকে আমরা 2.1-এর যে চ্যাপ্টারটি রয়েছে এটি নিয়ে আলোচনা করব। আমাদের সম্পূর্ণ ক্লাসটিতে আমরা যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তার একটি ধারাবাহিকতা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আলোচ্য বিষয়সমূহ: 1. বহুরাশিক ও ধারাবাহিক অনুপাত, 2. সমানুপাত, 3. ক্রমিক সমানুপাত, 4. সমানুপাতিক ভাগ, 5. লাভ ক্ষতি, 6. নৌকা ও গতিবেগ, 7. চৌবাচ্চা সম্পর্কিত এবং 8. কাজ ও সময় সম্পর্কিত। শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় অধ্যায়টি এই কয়টি ভাগে আমরা ভাগ করেছি। প্রত্যেকটি টপিক থেকে তোমাদের পাঠ্য বইয়ে যেই অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর সমাধান থাকবে এবং এই অংশগুলোর বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করা হবে, যেন এই টপিক থেকে অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত দেখানো আলোচ্য বিষয়সমূহ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা অনায়াসেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারো। ভিডিও ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকবে এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করবে। তাহলে চলো ভিডিও ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, আলোচ্য বিষয়সমূহের 1 নং টপিক নিয়ে এখন কথা বলবো। আমাদের 1 নং টপিকটি ছিল বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত এই সম্পর্কিত। সর্বপ্রথম আমরা বহুরাশিক অনুপাত কি তা জেনে নিই। 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। তাহলে বিষয়টা তোমরা ক্লিয়ার হওয়ার জন্য স্ক্রিনে দেখানো একটি চিত্র হাতের ডান দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ, সেটি নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, মনে করি বাক্সের দৈর্ঘ্যটি হচ্ছে এ, অর্থাৎ নিচের এই অংশটি হচ্ছে বাক্সের দৈর্ঘ্য, যাকে আমরা এ বিবেচনা করতে পারি, এবং বি হচ্ছে তার প্রস্থ আর সি হচ্ছে তার উচ্চতা। এটি আমরা মনে করি এবং ধরে নিয়েছি। তাহলে এই 3টি অংশের সমন্বয়ে এর অনুপাত হবে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ইকুয়াল হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি, অর্থাৎ আমরা এভাবে এটাকে সূচিত করতে পারি। সংক্ষেপে এটাকে বলা চলে যে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এর ফল অনুসারে তোমরা লিখতে পারবা এ অনুপাত বি অনুপাত সি। এরূপ 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলা হয়। আশা করি তোমরা বহুরাশিক অনুপাত কি তা সহজেই বুঝতে পেরেছ। এরপর রয়েছে ধারাবাহিক অনুপাত, যেখানে আমরা একটি সংজ্ঞা এবং উদাহরণের মাধ্যমে জানতে পারব। ধারাবাহিক রাশি: 1. অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির সংজ্ঞা ও উদাহরণ জানতে পারব। 2. ধারাবাহিক অনুপাতের সংজ্ঞা জানতে পারব। প্রথমত, প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হতে হবে। এটি হচ্ছে আমাদের শর্ত, অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এদিকে আমি লিখেছি এ অনুপাত বি, যেটি হচ্ছে পূর্ব, এবং বিটাকে ধরা হয়েছে তার উত্তর রাশি। তদ্রূপ বি অনুপাত সিকে ধরা হয়েছে পূর্ব অনুপাত উত্তর রাশি, এভাবে। তাহলে এখানে এটি হচ্ছে প্রথম অনুপাত, দ্বিতীয়টি হচ্ছে এটা, যেটা আমরা দ্বিতীয় অনুপাত বলতে পারি। অর্থাৎ এখন আমরা বলতে পারি দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। বিষয়টি খেয়াল করো, দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করার জন্য শর্ত প্রথম অনুপাতের উত্তর রাশি, অর্থাৎ আমাদের যে প্রথম অনুপাত রয়েছিল উত্তর রাশি, এখানে বি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। অর্থাৎ এই যে বি অনুপাত সি এটা দেওয়া আছে, আমাকে এর সাথে বি গুণ করতে হবে। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তাহলে বিষয়টি খেয়াল করবে যে দ্বিতীয় রাশির যে পূর্ব রাশি রয়েছে অর্থাৎ বি, এটিকে দিয়ে বলেছে প্রথম অনুপাতের উভয়কেই গুণ করতে। তাহলে বি
ইনটু হবে এ অনুপাত বি, এভাবে হচ্ছে গুণ করার জন্য বলেছে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 1 যে সমস্যাটি দেওয়া রয়েছে এটিকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব। একটু আগে আমরা প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হতে হবে এই সূত্রের সাহায্যে ধারাবাহিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয় তার একটি শর্ত জেনেছিলাম। এই শর্তটি এখন আমরা উদাহরণের সাথে ম্যাচ করব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। 7:5 এবং 8:9 এই দুটি হচ্ছে অনুপাত আকারে দেওয়া রয়েছে। এদেরকে আমাদের ধারাবাহিক অনুপাতে হচ্ছে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ধারাবাহিক অনুপাতের যে শর্তটি রয়েছে সেই শর্তের মোতাবেক কাজ করতে হবে। অর্থাৎ দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি যেটি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ উত্তর রাশি হিসাবে হচ্ছে 5 এবং দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। অর্থাৎ আমাদের প্রথম অনুপাতের উত্তর রাশি যেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 5, এটিকে দিয়ে আমাদের 8:9 এই সম্পূর্ণ অংশটিকে হচ্ছে গুণ করতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যেটি হচ্ছে এখানে 8, এটি হচ্ছে আমাদের পূর্ব রাশি। তো এই পূর্ব রাশি দিয়ে হচ্ছে আমাদের প্রথম অনুপাতের সম্পূর্ণটাকে গুণ করতে হবে, তাহলে হচ্ছে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে পারবো। তো সেই শর্ত মোতাবেক যদি আমরা কাজ করি তাহলে প্রথম অনুপাত 7:5 এর সাথে আমাদের দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি রয়েছে সেটি দিয়ে হচ্ছে তাদেরকে গুণ করতে হবে, অর্থাৎ উভয়কেই গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 7:5, এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে 7 নিচে হবে 5, অর্থাৎ 7/5 এভাবে লিখতে পারি। যেহেতু আমাদের শর্ত অনুসারে বলেছিল যে উভয় পক্ষকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা হচ্ছে গুণ করতে হবে, তাহলে পূর্ব রাশিটি হচ্ছে 8, তো আমরা উভয় সংখ্যাকে হচ্ছে 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করার পর আমরা পাচ্ছি 56/40, আর সেটি হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত। এখন যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে 56 অনুপাত হচ্ছে 40 এভাবে লিখতে হবে। এখন আমরা দ্বিতীয় যে অনুপাতটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি। 8:9 দেওয়া রয়েছে, এটাকে যদি হচ্ছে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে আগের মতনই হচ্ছে কাজ করতে হবে, তবে এ পর্যায়ে আমরা প্রথম রাশি দিয়ে গুণ করব। অর্থাৎ প্রথম রাশিতে থাকা যেই অনুপাতের পূর্ব রাশি রয়েছে সেটি দিয়ে হচ্ছে দ্বিতীয় অনুপাতের সম্পূর্ণ অনুপাতটিকে গুণ করতে হবে। তাহলে এখানে রয়েছে 8:9, এর সাথে আমরা আমাদের প্রথম রাশিতে থাকা পূর্ব রাশিটি অর্থাৎ 5, এই 5 দিয়ে হচ্ছে দুটো সংখ্যাকে হচ্ছে আমরা গুণ করে দিব। তাহলে আমরা পাবো 5 40 এবং অনুপাত হচ্ছে 45, 5 নং 45 এবং 5 নং 45, সেটি হচ্ছে আমরা যদি অনুপাত আকারে লিখি তাহলে পাবো হচ্ছে 40:45 এইভাবে। অর্থাৎ সংখ্যা দুটির ধারাবাহিক অনুপাত হবে 56:40:45, এভাবে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 19 নম্বর পৃষ্ঠাতে থাকা যেই কাজগুলো রয়েছে বইয়ে নিচের অনুপাতগুলোকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করো। এখান থেকে আমরা 4 এবং 3 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান দেখাবো। 1 ও 2 যে সমস্যাটি রয়েছে তোমরা নিজেরা করে নেবে। যদি তোমরা হচ্ছে 4 এবং 5 এবং আমরা একটু আগে যে উদাহরণ 1 করেছি সেটি বুঝতে পারো তাহলে তোমার কাছে 1 এবং 2 নং যে কাজের সমাধান রয়েছে সেটি খুব সহজেই করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, 19 নম্বর পৃষ্ঠাতে কাজের সমাধান দেখব আমরা। এখন 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 19:25 এবং 9:17, এটিকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে বলেছে। তাহলে আমাদের শর্তটি হচ্ছে ধারাবাহিক অনুপাত নির্ণয়ের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে হচ্ছে গুণ করতে হবে এবং প্রথম রাশির অনুপাতদ্বয়কে দ্বিতীয় রাশির পূর্বপদ দ্বারা অর্থাৎ পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। এভাবে হচ্ছে আমরা ধারাবাহিক অনুপাতটি নির্ণয় করতে পারি। তো এখানে প্রথমে রয়েছে 19:25, এটিকে হচ্ছে আমাদের দ্বিতীয় যেই রাশি রয়েছে তার পূর্বপদ অর্থাৎ 9 দিয়ে হচ্ছে গুণ করতে হবে এবং দ্বিতীয় যে রাশিটি রয়েছে 9:17, এটিকে হচ্ছে প্রথম রাশির উত্তর রাশি দিয়ে হচ্ছে গুণ করতে হবে। তাহলে হচ্ছে আমরা এখানে সমাধানটি পেয়ে যাব। তো এই অনুসারে আমরা বলতে পারি প্রথম রাশির জন্য বা প্রথম রাশির অনুপাতকে আমরা দ্বিতীয় রাশির অনুপাতের দ্বিতীয় রাশির
পূর্বপদ দ্বারা গুণ করে পাই 19 গুণ 9, 25 গুণ 9 সমান হচ্ছে 171 ভাগের 225। ঠিক একই নিয়ম অনুসরণ করে আমরা 9 গুণ 25 এবং 17 গুণ 25 এভাবে গুণ করে পাচ্ছি 225/425। তাহলে অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত হচ্ছে 171 অনুপাত 225 অনুপাত 425। এটিই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা 4 নম্বর অঙ্কটির সমাধান দেখব। 5:8 এবং 12:17কে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে বলেছে। তাহলে শর্ত অনুসারে আমরা প্রথমে হচ্ছে প্রথম রাশির অনুপাতদ্বয়কে দ্বিতীয় রাশির পূর্বপদ এবং দ্বিতীয় রাশির অনুপাতদ্বয়কে প্রথম রাশির উত্তরপদ দ্বারা হচ্ছে আমরা গুণ করব। তাহলেই ধারাবাহিক অনুপাতগুলো পেয়ে যাব। তাহলে চলো এটি দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে 5:8, এটিকে হচ্ছে আমরা দ্বিতীয় যেই রাশিটি রয়েছে অর্থাৎ দ্বিতীয় রাশির অনুপাতের পূর্বপদ দিয়ে হচ্ছে গুণ করব। তাহলে এখানে পূর্বপদটি হচ্ছে 12, 12 দ্বারা হচ্ছে আমরা 5 এবং 8কে গুণ করে পাই 60 ভাগের 96। ঠিক একইভাবে আমরা 12:17কে প্রথম অনুপাতদ্বয়ের মধ্যে উত্তর রাশি দিয়ে হচ্ছে আমরা দ্বিতীয় অনুপাতকে গুণ করে পাই 96 ভাগের 136। অর্থাৎ অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত হবে 60:96:136। ইহাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। এই দুটো অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে 1 ও 2 নং এর যে কাজগুলো দেওয়া রয়েছে এগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। পরবর্তী সেশনে আমরা সমানুপাত টপিকটি নিয়ে আলোচনা করব। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।